বছরের পর বছর ধরে চলতে থাকা ইসরায়েলি বর্বরতার মুখে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে ফিলিস্তিন। হামাসকে নির্মূলের নামে ইসরায়েলিরা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে নিরীহ বেসামরিক নারী ও শিশুদের উপর। প্রায় 2 বছরের যুদ্ধে 65,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো চাপই টলাতে পারেনি ইসরায়েলকে। 2012 সাল থেকে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পেলেও স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা নেই ফিলিস্তিনের। 1988 সালে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় 2 পরাশক্তি দেশ চীন ও রাশিয়া। এবার ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল শক্তিশালী আরও 3 দেশ, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এই নিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের 150টি সদস্য দেশ। গাজায় ইসরায়েলি গণহত্যা ও নির্মম আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক ভিডিও বার্তায় তিনি বলেন, দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিনি সংকট সমাধানে অংশ নিয়েছে যুক্তরাজ্য। এ সময় জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হামাসের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা নয়। That the United Kingdom formally recognizes the state of Palestine. We recognized the state of Israel more than 75 years ago as a homeland for the Jewish people. Today, we join over 150 countries who recognize a Palestinian state also. G7-এর প্রথম দেশ হিসেবে এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে কানাডা। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ফিলিস্তিন যেন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান ইসরায়েলি সরকার। দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়ের জন্য শান্তি নিয়ে আসবে বলেও মন্তব্য করেন তিনি। একই পথ অনুসরণ করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়াও। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, শান্তির প্রতিষ্ঠায় কানাডা ও যুক্তরাজ্যের প্রচেষ্টায় অংশ নিয়েছে অস্ট্রেলিয়া। এই প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেক দিনের দাবি। 3 দেশের এই উদ্যোগকে অযৌক্তিক ও সন্ত্রাসবাদের জন্য পুরস্কার বলে নিন্দা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার মতে এর মধ্য দিয়ে হামাসকে পুরস্কৃত করা হয়েছে। וגם בכל הזירות האחרות מול התעמולה השקרית נגדנו והקריאות להקמת מדינה פלסטינית। পর্তুগাল, ফ্রান্স, বেলজিয়াম সহ আরও বেশ কয়েকটি দেশ চলতি মাসেই অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,